ওয়ার্ডের বিএনপি প্রেসিডেন্ট আলামী সরকার। আমার বাসা হচ্ছে কাদোয়া সাতশো ওয়ার্ডের ঠিক উত্তরপাড়া, হায়দ্রাবাদ উত্তরপাড়া বলা হয় সাধারণত, যেটি নদীর পাড় এলাকায়। আপনারা জানেন দীর্ঘ বছর যাবৎ একটি ফ্যাসিস্ট সরকার তারা তাদের মতো করে এই দেশটা পরিচালনা করেছিলেন। সমস্যা বাড়বে, আমি রাজনীতির সমস্যা নিয়ে আমার ওইটাই বলেন, ওইটার মধ্যে পাশাপাশি চলে যায়, আমরা এই উত্তরপাড়ার বাসিন্দা হিসাবে আমরা দীর্ঘ বছর যাবৎ আমরা নাগরিক যে সুবিধাগুলি পাওয়ার প্রয়োজন ছিল ওই সুবিধা থেকে বিশেষ করে আমরা উত্তরপাড়া যারা বসবাস করি এই ভাষাতে আমরা সম্পূর্ণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। কয়েকদিন আগে আপনাদের এখান থেকে সম্ভবত পারিবারিকতে 2018 সাল থেকে 2024-25 পর্যন্ত একটি আয়কর মানে ট্যাক্সের যে বিষয় নিয়ে বিভিন্ন লোক গিয়েছিলেন। সেখানে প্রায় কিছু কিছু বাড়িতে এরকম আসছে যে আপনাদের ট্যাক্স এবং যে ভ্যাট এই সম্পূর্ণ এরকম ট্যাক্স অনুযায়ী প্রায় 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 3 লাখ টাকা এরকম বিভিন্ন একটি টাকার অঙ্ক আমরা শুনেছি। কিন্তু আমার বিষয় হচ্ছে যেটা যে রেললাইনের ওই পাশটা আমরা যারা বসবাস করি আমরা কিন্তু সেক্টরের মধ্যে না, আমরা সাধারণত একটি সিভিল জন্য ওয়ার্ডের মধ্যে বসবাস করি, কিন্তু সেক্টরের যে সুযোগ সুবিধা থেকে তো আমরা এমনিতেই বঞ্চিত। এখানে আমরা না পাচ্ছি কোনো ভালো বিদ্যুতের সুযোগ সুবিধা, না পাচ্ছি এখানে একটা ভালো ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের চরম বেহালদশা, পাশাপাশি যে আপনাদের সিটি কর্পোরেশনের যে ময়লাগুলি সাধারণত দেওয়া হয় এই ময়লার গাড়িগুলো ঢুকতে পারে না, রাস্তাগুলি এরকম চিপা চিপা রাস্তা, যেখানে বৃষ্টি আসলে প্রায় হাঁটু সমান পানি থাকে। তা আমরা তো দীর্ঘ বছর যাবত এই অসুবিধার মধ্যে বসবাস করছি। সেক্ষেত্রে যদি আপনাদেরকে এরকম যদি 2 লাখ 3 লাখ টাকা করে যদি অনেক ট্যাক্স আসে সেক্ষেত্রে আমরা তো মারা যাওয়ার মতো অবস্থা। তাহলে এখান থেকে আমি ধন্যবাদ।
বলেছিলাম আমি অবশ্যই দাওয়াত কবুল করলাম, আমি যাবো। এখন প্রশ্ন হচ্ছে শুনেন, সেটা হচ্ছে এই যে দুজন ভাই কথা বললেন, একই কথা বললেন, একই কথা বললেন না, অন্য সময় দেই তাহলে ভালো হবে। 48 নম্বর ওয়ার্ড থেকে যে আলোচনা, দাঁড়ান না, 48 নম্বর ওয়ার্ড থেকে যে আলোচনাগুলো আসছে এর বাহিরে কোনো ইস্যু আছে কিনা সেটা বলেন। আচ্ছা আপনি বলেন, আপনি ভাই তাহলে